আপনি কি যাই খাচ্ছেন তাতে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে? হজম শক্তি অনেক চেষ্টাতেও বাড়াতে পারছেন না? মাঝে মধ্যেই কি কোল্ড ড্রিঙ্ক খাওয়ার অভ্যেস আছে? আপনি কি সুগার পেশেন্ট বা আপনি কি ডায়াবেটিক? তাহলে চিনির বদলে গুড় খান, সেটা ভালো। এটাই করছেন তো? বা ধরুন হজম শক্তি বাড়ছে না বলে সকাল বিকাল ফলের ওপরেই ডিপেন্ড করছেন, মানে ফল খেলেই আপনার হজম হয়ে যাচ্ছে এটা ভাবছেন। সারা দিনে ফল খাওয়া কি উচিত? কতটা পরিমাণ ফল আপনার জন্য ভালো? বা দিনে কোল্ড ড্রিঙ্ক খেয়ে কখনো কখনো হজম হয়ে যাচ্ছে বলেই মাঝে মধ্যেই বিরিয়ানির পর কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলছেন, কি এগুলোই করছেন কি আপনি? বা আরও একটা প্রশ্ন আপনাকে রাখতে চাইবো, আপনি কি জানেন আপনার খাবারের মধ্যেই সাদা বিষ লুকিয়ে আছে? সেটা আপনি জানেন কি? সেই বিষ কি কি? এই সমস্ত কিছু জানতেই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ বিশিষ্ট নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিক এডুকেটর অনুশ্রী মিত্র তিনি জানিয়ে দিচ্ছেন কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আমরা ঠিক জানি, কোনটা আমরা একেবারে ভুল করি। এই সমস্ত কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। বাড়িতে যখনই বা বাইরে কোথাও খুব একটু রিচ খেলাম না, স্পেশালি বিরিয়ানি টিরিয়ানি যখন খেলাম, তারপর মনে হয় চল যাওয়ার পরে একটা সোডা খেয়ে নি, একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নি, ব্যাস। আর এটা কিন্তু ঠিক, মানে তারপরে কিন্তু কোনো গ্যাস অ্যাসিডও হয় না, কিন্তু তোমরা বলো সেটা ভুল। তো ভুল হলে তো হজম হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলি, যেটা কোল্ড ড্রিঙ্কস যেটা বলছো সেটার মধ্যে বেসিক্যালি থাকে তোমার সোডা এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে কি করে, আমাদের যে স্টমাকে যে গ্যাসটা আটকে থাকে সেটাকে ঢেকুর যেটা বার হয় সেটা বের করে দিচ্ছে, এবং তার জন্য আমরা টেম্পোরারি একটা ফুলনেস ব্যাপারটা কেটে যায়, ব্লোটিং যে ব্যাপারটা হয় সেটাও কেটে যায় এবং রিলিফ হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা যদি আমরা এক অকেশনালি ব্যাপারটা করলাম তো ঠিক আছে, কিন্তু অনেকেই হ্যাবিট আছে রেগুলার বেসিস বা তোমার সপ্তাহে 4 দিন 3 দিন, এটা কি হয় অ্যাডিকশন হয়ে যায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের যে কোল্ড ড্রিঙ্কসগুলোতে শুধু কার্বন ডাইঅক্সাইড বা তার সাথে সোডা ওয়াটার তো থাকে না, সেক্ষেত্রে আমি বলতাম এটার কোনো ক্যালোরি নেই, কিন্তু যেটা থাকে সেখানে একটা মিষ্টি ভাব থাকে, মানে মিষ্টি জলীয় বা সুগার ওর মধ্যে থাকছে। তো আমাদের কি হয়, এমটি সুগার হয়ে গেল, মানে অন্য কোনো নিউট্রিয়েন্টস এর মধ্যে থাকছে না, শুধুমাত্র আমরা ক্যালোরিটাই ইনটেক করছি। তো আমাদের সেক্ষেত্রে কি হয়, আরও বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায়, আরও বেশি মানে অন্য খাবার খাওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, যেখান থেকে একটা সময় গিয়ে ওয়েট গেন এবং বিভিন্ন ধরনের প্রবলেমকে ডেকে। তাহলে কোল্ড ড্রিঙ্ক খাবো না বলছো? অকেশনালি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন এটা অ্যাডিকশনে পরিণত হয়, যারা সপ্তাহে 2-3 দিন 4 দিন খায়, একটা সময় গিয়ে ওটাই তাদের মানে নেশার মতো। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম কোল্ড ড্রিঙ্ক খাবো না, আপনারাও কিন্তু খাবেন না, ঠিক আছে। কিন্তু হচ্ছে একটা কথা বলো, এই যে রিচ খাওয়ার পর অ্যান্টাসিডও আমি খাবো না। হ্যাঁ, অ্যান্টাসিডও অনেকের অ্যাডিকশন হয়ে যায়, মনে হয় বাবা কিছু একটা মানে সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে যায়, টপা টপা অ্যান্টাসিড খেয়ে নিলাম, সেটাও তো ক্ষতি, তো সেটাও খাবো না। তাহলে ঘরোয়া পদ্ধতিতে কি খাবো? বিরিয়ানি মাটন কষা খাওয়ার পর একটু বলো। একদমই আছে। ইভেন শুধু যদি আমরা স্পার্কলিং ওয়াটারটা নিই, মানে যেটাতে আমি বলছিলাম যে এত কিছু মিষ্টি চিনি এত কিছু আছে, সেটা না নিয়ে শুধু স্পার্কলিং ওয়াটার বা তার সাথে ফ্লেভারের জন্য আমরা যদি পুদিনা পাতা বা আদা অ্যাড করি, সেটাও ভালো। আর সব থেকে ভালো আমাদের বাড়িতে একদম ঘরোয়া জোয়ান এবং তার সাথে মৌরি মিক্স, হ্যাঁ, একটু ভেজে গুঁড়ো করে যদি আমরা রেখে দিই এবং খাবার খাওয়ার পর 1 গ্লাস হালকা গরম জলে মিক্স করতে পারি। কিছু যদি সম্ভব না হয়, আমি যদি ক্যারি করতে চাই, একটা কন্টেনারে ক্যারি করলাম, 1 চামচ খেয়ে নর্মাল জল খেয়ে নিলাম। আচ্ছা, অ্যামেজিং, মানে এত ভালো কাজ হয়। যাদের ইনডাইজেশনের সমস্যা আছে, যাদের হজম সংক্রান্ত যে কোনো প্রবলেম আছে, তারা করে দেখবেন যে আমাদের যে মেন মিল, মানে দুপুরের খাবার এবং রাত্রের খাবারের পর 1 চামচ জোয়ান আর মৌরি ভেজানো, মানে ভেজানো জলও খাওয়া যায়, বা গুঁড়ো করে, যাদের সম্ভব হয় না বাইরে থাকতে হচ্ছে, ওই গুঁড়ো করা জলটা যদি আমরা খেয়ে 1 চামচ খেয়ে জল খাই, খুব ভালো হজমের জন্য কাজ দেয়। বাহ। আচ্ছা, এবার আমাকে বলো, আমি এখন পথে ঘাটে মেট্রোতে বা বাড়িতেও বন্ধু বান্ধবদের মধ্যে একটাই কথা শুনছি, ভাই কবে বসবো বল। তো এই যারা বসবে আর কি, তো তাদের জন্য একটা মিথ বা ধরো একটা খুব প্রচলন কথা শোনা যায় যে অ্যালকোহল নেওয়ার আগে যদি কিছু খেয়ে নেওয়া যায়, তাহলে নাকি অ্যালকোহলের যে সাইড এফেক্টটা হয়, ব্যাড এফেক্টটা হয়, সেটা নাকি লিভারে দেয় না। আদৌ কি এটা সত্যি? মানে অ্যালকোহল খাওয়ার আগে আমি কি খাবো, বা
যারা বসতে চাইছে তারা কি খাবে, তো তাদের জন্য কি বলবো? তাদের জন্য ওটা হচ্ছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে এটা খেলে হয়তো কিছু হবে না। বেসিক্যালি অ্যালকোহল কোনো কিছু ডাইলিউট করতে পারে না, মানে কোনো কিছু অ্যালকোহলকে ডাইলিউট করতে, সেটা আপনার খারাপ এফেক্ট দেবেই। অ্যালকোহল উইদাউট মেটাবলিজম আমাদের লিভারে যাচ্ছে এবং সেটা ক্ষতি করছে। কিন্তু যেটা বললে তুমি যে অনেকেই আছে বছরে সারা বছর না খেলে এই সময়টা খায়, তাদের জন্য ঠিক আছে। জিনিসটা অকেশনালি আমরা যদি কোনো কিছুকে রাখি তা এবং পোর্শনটা যদি কন্ট্রোল করি, কোয়ান্টিটি যদি কন্ট্রোল করি, তাহলে বলা যায় যে ঠিক আছে। কিন্তু সেটাই যখন অনেকের ক্ষেত্রে অ্যাডিকশন হয়ে যায়, এটা আমি বারবারই বলি, যে কোনো জিনিস ওভার ইট করা বা বারবার খাওয়া, সেটাই কিন্তু সেটা যদি মানে আমি যদি খুব হেলদি খাবার, আমরা ফলকে তো সবসময় বলি খুব হেলদি, কিন্তু আমরা ফলও যদি ওভার ইট করি সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম, কারণ ফলের মধ্যে ফ্রুক্টোজ আছে, সেটা কিন্তু আলটিমেটলি গ্লুকোজেই কনভার্ট হচ্ছে। তো আমি মনে করি সারাদিন ফল খেয়ে আছি এবং প্রচুর ফ্রুটস খাচ্ছি, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য গ্লুকোজ লেভেলকে স্পাইক করছে। তো কোনো কিছু ওভার ইট করবো না বা ওভার ড্রিঙ্ক করবো না, এবং সেটাকে নিয়ম একটা মানে রেগুলার আমার হ্যাবিটে পরিণত করবো না। আমাকে বুঝতে হবে আমার পরিমাণটা, এবং সেখানে অ্যালকোহল তো একদমই রেগুলারের কথা নয়, কিন্তু পুজো পার্বণে অকেশনে আমি যদি পরিমাণটা মাথায় রাখি সেটা করতে পারি। কিন্তু কোনো কিছু এটা নয় যে এটা খাওয়ার পর আমি এটা খেলাম মানে এর কোনো সাইড এফেক্ট নেই, খারাপ এফেক্ট নেই, বা এটা খাওয়ার আগে খেলাম না। আমি পরিমাণটা মাথায় রাখবো এবং ওটার সাথে কি খাচ্ছি সেটা মাথায় রাখবো। অনেক সময় আমরা বুঝতে পারি না কতটা এক্সট্রা ক্যালোরি আমরা কনজিউম করে ফেলি। বিভিন্ন অ্যালকোহলের সাথে ম্যাক্সিমামটাই না খুব স্পাইসি, তেল ঝাল মশলার জিনিসই বেশি পছন্দ করে মানুষ খেতে। তো অ্যালকোহলের সাথে অ্যালকোহল এভাবে জাস্টিফাই করা যায় না, তবু অ্যালকোহলের সাথে কি খেলে মানে ক্ষতিটা একটু কম হবে। আমরা বিভিন্ন ধরনের ভাজা, যে ছোলা ভাজা, বিভিন্ন ধরনের নাটস, এই ধরনের জিনিস, বা একদম অয়েল ফ্রি কাবাব, এই ধরনের অপশন আমরা রাখতে পারি। কিন্তু খেতে 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 কখন যে এক্সট্রা ইনটেক হয়ে যায় সেটা অনেকে বুঝতে পারে না, বা সেখানে নিজেকে থামাতে পারে না। সেই কারণেই বলা হয় যে, কারণ এই থামানোর ব্যাপারটাই অনেকের মধ্যে থাকে না, তো সেই জায়গা থেকেই অ্যালকোহলটা। আচ্ছা, এই যারা একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, বাড়ির লোক তো মুশকিলে পড়ে খুব। এটা মজার প্রশ্নই করবো তোমার কাছে। তো যারা আউট অফ কন্ট্রোল, বাড়ির লোক দেখছে আর কি করা যাবে, তারা ঠিক তখন কি খাওয়াতে পারে বা কি করতে পারে বলো তো, যে যেখানে সেই সময়ের মোটামুটি নেশাটা চট করে কেটে যায় বা সে অসুস্থ না হয়ে পড়ে? এরকম কিছু নেই, বাট এখন প্রচুর কিছু বলা হয় লেবুর জল এই ওই, বাট বেসিক্যালি কিছু নেই। আর কি বলতো, এই জিনিসটা কেউ কিছু করতে হবে, আমি যেমন তোমাকে জোর করে ডায়েট করাতে পারবো না, তোমার বাড়ির লোক কখনোই তোমায় জোর করে ডায়েট করাতে পারবে না। আর কারো যদি অ্যালকোহলের অ্যাডিকশন থাকে, কেউ কখনোই জোর করে সেটা থেকে বের করাতে পারবে না। পুরোটাই হচ্ছে নিজের ইচ্ছে এবং নিজের উপর, মানে ওই সিচুয়েশন প্লাস হচ্ছে যাদের এই ধরনের হ্যাবিট আছে রেগুলার বেসিস ইনটেক করা এবং কন্ট্রোলের বাইরে যায়, সেটা কিন্তু নিজের মধ্যে যতক্ষণ না ওই সচেতনতা বোধটা আসবে। সেটা ঠিক আছে, যারা ধরো একদম মানে রেগুলার পুজোর সময় হঠাৎ করে খেয়ে নিয়েছি বন্ধু বান্ধবদের, সেক্ষেত্রে এই লেবুর জল বা টক জাতীয় যেটা হয় সেই ধরনের খেলে কিছুটা হয়তো রিলিফ হয়, বাট বেসিক্যালি রেস্ট অ্যান্ড ঘুমা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এবার যে কথাটায় আসবো, যে আমরা চিনি বা মিষ্টি জাতীয় পানীয় নিয়ে একটু আগে কথা বলছিলাম। অনেকের মধ্যে না এখন ডায়াবেটিসের মানে যারা পেশেন্ট, তা তো ঘরে ঘরে একজন ছেড়ে 5 জন। তো আমি চিনি খাচ্ছি না, তার বদলে গুড় খা, চিনির থেকে কম ক্ষতি, মধু খেয়ে নে, এটা কি ঠিক? এখন এটা ভীষণ ট্রেন্ডিং, মানে আমি তো চিনি ছেড়ে দিয়েছি, কিন্তু খোঁজ নিয়ে দেখবে সে চিনি খাচ্ছে না, গুড় খাচ্ছে, ব্রাউন সুগার খাচ্ছে, বিভিন্ন ধরনের এই ধরনের সুগার সাবস্টিটিউট। কিন্তু আমাদের বুঝতে হবে এগুলো অলমোস্ট সেম ক্যালোরি, এবং খুব একটা ট্রেস অ্যামাউন্ট, আমি যদি চিনি বাদ দিয়ে গুড়ের কথা বলি, খুব ট্রেস অ্যামাউন্ট কিছু মিনারেলস থাকে, সেটার জন্য গুড় খাওয়ার প্রয়োজন হয় না, বা সেই মিনারেলসের বেনিফিট মানে লোকজন যারা দেখছে তাদের তো হৃদয় ভেঙে গেল, তারা তো এতদিন ভাবছিল বাবা আমি ঠিক আছি। হ্যাঁ, মানে অনেকেই এটা খুবই ভুল ধারণা যে চিনি বাদ দিয়ে গুড় খাচ্ছেন মানেই খুব হেলদি জিনিস খাচ্ছেন বা আপনি ক্যালোরি কনজিউম করছেন না, সেটা কিন্তু না। স্পেশালি আপনি যদি ডায়াবেটিক হন বা ওয়েট লস ডায়েটে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি মানে ক্যালোরি মেপে খাওয়া দাওয়া করেন, তাহলে চিনিতেও যতটা ক্যালোরি অলমোস্ট সেম কিন্তু গুড় বা মধু সব কিছুতেই আছে। তো সেগুলো বাদ দিয়ে, মানে চিনি প্রচুর সাইড এফেক্ট, যারা ওয়েট লস করছেন তাদের কথা বলছে না, সবার জন্যই বলবো চিনিটা বাদ দেওয়াই উচিত। প্রত্যেকটা রোগের মূল উৎসই হতে হবে চিনি আর সাদা নুন, একদম কাঁচা নুন। দেখলেন তো এখনো পর্যন্ত কত ভুল ধারণায় আমরা বাঁচতাম, এবং যা যা করি অধিকাংশটাই ভুল, মানে ওই যে লোক মুখে শোনা, তাই লোক মুখে শুনবেন না, সঠিক তথ্যটা সঠিক সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেই জেনে নিন। আর অবশ্যই সুস্থ থাকতে হলে সঙ্গে রাখতেই হবে হেলথ প্লাস।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আমরা পরবর্তী এপিসোডগুলোতে বিশিষ্টদের কাছে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সেই উত্তরটি জেনে আপনাদেরকে জানাতে পারবো। তাহলে কমেন্ট করতে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানান হেলথ প্লাসকে। সঙ্গে রাখুন হেলথ প্লাস। ভালো থাকুন।